হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে একটা শাপলা ফুল আঁকা যায় খুবই সহজে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের শাপলা ফুল আঁকায়। তো আমরা চেষ্টা করব প্রথমে একটা ইউ দিয়ে শাপলা ফুল আঁকার। তো আমরা একটু ইউ এঁকে নিচ্ছি, একটু ছড়িয়ে এঁকে ইউ এর মাঝখানে একটা ডট দিয়ে তারপর দুপাশ থেকে এভাবে মিলিয়ে নেব, দুটো পাপড়ি হয়ে যাবে। তারপর ঠিক উপরে আরেকটি ডট দেব, এই ডট থেকে দুটো পাপড়িতে দুটো লাইন চলে আসবে, মিলিয়ে নেব। তারপর এখানে আরেকটি ডট, আরেকটি পাপড়ি এবং ঠিক অপোজিটে আরেকটি পাপড়ি এঁকে নেব ডট দিয়ে, সেম ভাবে। এই তো চলে আসছে শাপলা শেপ। ওকে, তারপর আমরা নিচে আরও দুইটি পাপড়ি এঁকে নেব। সেই জন্য হাফ সার্কেলের মতো করে দুইটা দাগ দিয়ে নেব নিচে। তারপর এখান থেকে এখানে মিলিয়ে নেব। ওকে, সাথে এখানে দাগ দিয়ে নিলাম, রং করার সময় বোঝা যাবে যে কেন দিয়েছে। তারপর আমরা এবার বোটা আঁকবো শাপলা ফুলের। চেষ্টা করব একটু বাঁকা করে আঁকার, একদম স্ট্রেট না করে, তাতে সুন্দর দেখাবে। ওকে, শাপলা ফুলের সাথে আমরা চেষ্টা করব শাপলা পাতা দেওয়ার, এবং অবশ্যই পাতার সাথে একটু শাপলা ফুলের কলি। পাতাটা আঁকার জন্য খেয়াল রাখবো যেন ওভাল দিয়ে আঁকতে হয়, ওভালটা সুন্দর হয় যেন, তাহলে শাপলা ফুলের পাতাটাও খুবই সুন্দর হবে। এই তো হয়ে গেল আমাদের পাতা। এই জন্য আসলে আমাদের বেসিক শেপগুলো আঁকাটা খুবই জরুরি, সার্কেল, ওভাল, এই বিষয়গুলো। আমরা এই পাশে আরেকটা পাতা আঁকবো ছোট্ট করে, আবার ওভাল, ওভাল থেকে পাতা, আবার এপাশে আরেকটা ছোট করে ওভাল থেকে পাতা এঁকে নিলাম। তারপর এবার আমরা কলি দেব দুইটা, সেম একদম স্ট্রেট না দিয়ে একটু বাঁকা দেওয়ার চেষ্টা করব। একটু লাইন দিয়ে তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে কলিটা এঁকে ফেলবো, এবং পাপড়ি দেখানোর জন্য ক্রস একটা লাইন, তারপরে ছোট্ট আর একটা লাইন দিয়ে হয়ে গেল আমাদের কলি। এবার অপোজিটে যে পাতাটা আছে এটার উপরে আরেকটা কলি আঁকবো, ট্রায়াঙ্গেল দিয়ে এঁকে ফেলবো আরেকটু ছোট করে। হয়ে গেল আমাদের শাপলা ফুল পাতা সহ কলি সহ। ওকে, ওকে, আমাদের শাপলা ফুল আঁকা প্রায় শেষ। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।